নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো চাকরিহারাদের কথা শুনবে সুপ্রিম কোর্ট। শুনানি 16 জুলাই। রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও কর্মচারীদের সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছেন, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথা শুনতে হবে। কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি বাতিলের বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই সব মামলার শুনানি আগামী 16 জুলাই হবে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যেমন রাজ্য সরকার, মধ্যশিক্ষা পরিষদ, স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তেমনি হাইকোর্টের নির্দেশের ফলে চাকরিহারারাও বিভিন্ন দলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল। গত 7 মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখা হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।